হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ তাবিয়াকে নিয়ে একটু বিকেলে ছাদে উঠলাম। ছাদে আমার হেল্পিং হ্যান্ড কাপড় কেচে নেড়ে দিয়ে গেছিলো, আমি সেগুলো ওঠানোর জন্যই ছাদে গেছিলাম। কয়েকদিনের টানা বৃষ্টি, তারপর নিজে বেশ খানিকটা অসুস্থতা ছিলাম, যার কারণে আর বাইরে যাওয়া হয়নি। বাইরে যেয়ে বেশ ভালো লাগছিল। আমাদের সৃষ্টিকর্তা এই প্রকৃতির মাঝেই প্রত্যেকটা রোগের শিফা দান করেছে। প্রকৃতির মাঝে গেলে আমার সেটাই মনে হয়েছে আজ। মাথাটা বেশ ধরেই ছিল, ছাদে গেলাম যেন আস্তে আস্তে ভালো হয়ে গেলাম। এই যে আমার বুড়িটা বাইরে গেলেই তার নাচানাচি, ঘোরাফেরার কোনো শেষ নেই। এই যে এবার পেয়েছে কিছুটা পানি নিয়ে খেলা করে সে দিবে। তারা তো আর নদী ডালা পায় না, পুকুর পায় না, এই বন্দি পানি নিয়েই খেলা। আবার এদিকে গাছে মালটাগুলোও বতি হয়ে গেছে, বেশ পেকে গেছে, সেটা নিয়েও খেলতেছে। অনেক বড় হয়েছে মালটাগুলা। সে খেলতেছে আর বলতেছে আরও একটা গাছ লাগাইতে হবে, মালটা গাছ। আমি বললাম তুমি যে কিনে নিয়ে আসো আর একটা গাছ। এই যে পোশাকের মাচার কাছে এসে আবার পাতাগুলো ধরে ধরে দেখতেছে, গাছে কেমন করলা হয়েছে সেটা দেখছে। এই তো বিকেলে একটু হাঁটতে বেরোলাম মেঠো পথে, এই সে দেখেই দৌড়। এইসব মাঠের ভিতরে সে দৌড়াদৌড়ি করতো, বৃষ্টির কারণে এখানে পানি জমে গেছে। বকও ওড়াউড়ি করতেছে ধান ক্ষেত দিয়ে। আমি আবার ওকে একটা নীলপরাজিতা ফুল ছিঁড়ে দিলাম, সে সেটা নিয়েই দৌড়াদৌড়ি করতেছে। বিকাল হলে মারা বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলতে আসে। বৃষ্টি হয়ে এই জায়গাটা পুরো কাদা হয়ে গেছে। ও নেমে গেছে কাদার ভিতরে। আমি বলছি নাম, নেমে একটু কাদা মেখে আই। তারপরে এখানে আবার যে ঘ্যাস তলা করা আছে, ওর মাথায় উঠে গেছে। উঠে ওই যে ওর উপরে উঠে কিছু ঘোরাঘুরি নাচানাচি করে এবার নেমে আসতেছে। নামতে যে আবার সে পায়ে ভালো আকারে কাদা টাদা মেখে তো এক শের। আবার ওইদিকে আরও একটা বাচ্চাও কাদা মেখে গেছে। তা বলছে চলো ওই পাশে পানিতে নামাই দিই। ওই বাচ্চাটার মা তাকে নিয়ে পানিতে নেমে গেছে, ও তার পিছু পিছু সেও নেমে যাচ্ছে পানিতে। শুকনো মাঠ, ঘাসের উপরে পানি জমে গেছে, তো নেমে সে পা ধুতে আসে কাদা। উপর থেকে একটা বাচ্চা ছেলে আবার বলতেছে ওখানে সাপ আছে। আমাদের সাপ পানির ভিতরে থাকে না। আবার বলতে তাহলে মাছ আছে। তাবিয়া বলতেছে মাছ ধরে। বলছে হ্যাঁ তুমি মাছ ধরে উঠে আসো। এই বাচ্চাটা আবার ওর হাতে একটা ফুল ছিল, সেটা নিতে আসছে, ও দিয়ে দিছে। যেহেতু সে একটা ফুল নিয়েই সারা রাস্তা ঘোরাঘুরি করে, আজকে ওই বাচ্চাটা ফুল নিয়েছে, এই জন্য বলতেছে সে আজকে বেশি করে ফুল নেবে। একটাই হবে না, তাকে 2টা ফুল দাও। মানে এগুলো অযত্নেই মনে হয় কেউ কখনো ওইটা লাগাইছে, যার কারণে এই পাশটা অনেক ধরনের ফুল গাছ হয়ে আছে। ওই ছেলেটা আবার লাল ক্যাপ হতে যাচ্ছে, তাও আমাকে বলছে তুমি তো আমাকে লাল ক্যাপ কিনে দাও না। তারপর আরও ফুল ছিঁড়ে দাও। সে হাত ভর্তি আজকে ফুল নেবে, নিয়ে সে বাসায় যাবে। এখানে মাধবীলতাও ফুটে আছে, সেটাও আমি ছিঁড়ে দিচ্ছি ওকে, নাও। ফুলগুলো সে 2 হাতে সাজিয়ে নিচ্ছে, সে খুশি। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।